হাসিনাকে যদি জিজ্ঞেস করেন নেক্সট ক্ষমতা কে আসবে, হাসিনা বলবে বিএনপি ক্ষমতা আসবে। হাসিনা যদি আপনি জিজ্ঞেস করেন যে নেক্সট প্রধানমন্ত্রী বাংলাদেশে কে হবে, সেও বলবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো সেই জায়গা থেকে তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় নাই। মনে হয় বলেছেন যে কিছু কিছু মানুষের গাদ্দারির জন্যই জুলাই ঐক্য বিনষ্ট হচ্ছে। গাদ্দারি বলতে সেই মানুষগুলো কারা? স্পেসিফিক কারো নাম না বলি, কারণ এখানে যারা সাময়িক এখানে অনেকে আবার এখান থেকে ব্যাক করে, বিভিন্ন এজেন্ডার কারণে বিরোধিতা করে, এরকম হয় আর কি। এখানে গাদ্দারিটা হচ্ছে আপনি যখন দেখবেন এটা লেভেল আছে গাদ্দারির, এক এক সময় এক একটাতে আপনি না, আপনি কিন্তু আপনার আগের আলোচনাতেই বলেছেন যে আপনারা ফেসিবাদ বিরোধী। যদি বলি এই আন্দোলনের উৎপত্তিটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফেসিবাদ বিরোধী যে সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ ছিলেন। জি, আমরা ওই গোড়াতে আগে কথা বলি যে গোড়াতে ঐক্য বিনষ্ট হলো কোথায়? ওই যে রাষ্ট্র পরে না, এখানে বললাম তো যে আপনি দেখবেন যে হচ্ছে মানে আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হচ্ছে, তখন দেখবেন যে সবার একটা আবার ঐক্য ফিরে আসছে, সব দল সমর্থন দিয়েছে। কেউ তখন না দিলেও পরে এসে বলছে হ্যাঁ আমরা এটার সাথে অ্যাগ্রি ছিলাম, আমাদের সাপোর্ট ছিল, এরকম বলছে। হয়েছে এটা হওয়ার পরে আবারও দেখবেন যে কিছু কিছু লোক তারপর মানে এমন কিছু বিষয় অবতারণা করে মানে ট্যাগিং করছে আমাদের নিয়ে, ছাত্র শিবির নিয়ে তখন করা হয়েছিল আর কি, যেগুলো আমরা বলেছি এটার সাথে আমরা মানে এখানে তো আমরা নেই, এরপর আমাদেরকে মেনশন দিয়ে নাম উল্লেখ করে আমাদের বিরুদ্ধে এলোমেলো স্লোগান দিয়ে মানে ঐক্যটা বিনষ্ট করা এবং পারস্পরিক তিক্ততা তৈরি করা, এই ধরনের একটা মানে কাজে স্টার্ট করেছিল আর কি কিছু কিছু লোক। সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম যে কিছু কিছু গাদ্দারির কারণে জুলাই ঐক্য কিংবা জাতীয় ঐক্যগুলো নষ্ট হয় বারবার। সেগুলো কি এখনো আছে আপনি মনে করছেন? আমার কাছে মনে হয় তারা পরবর্তীতে এখান থেকে ভুল বুঝতে পেরেছে এবং তার মানে আপনি বলছেন যে এখন আর সেই সমস্যাগুলো নেই এবং পরবর্তীতে তারা সরি বলেছে পাবলিকলি অন্যান্য জায়গায়। আবার কখন আসলে আমরা আবার প্রতিবাদ করবো। ডেমোক্রেসি তো এটাই হয়, কেউ ভুল করলে অন্যায় করলে তারা আমরা সে যদি এখান থেকে বুঝতে পারে যে সে ভুল করছে, ব্যাক করতে চায়, তাকে আমরা এই স্পেসটা দিতে চাই অন্তত। আর যদি কেউ এখান থেকে ব্যাক না করে, তাহলে আমরা তাদের সেভাবে ট্রিট করবো যেভাবে অন্যান্য গাদ্দারদেরকে ট্রিট করা উচিত। এটা নিয়ে আপনি কি বলবেন? যে আমি জানি না উনি আসলে কাকে মিন করে জুলাই গাদ্দার বলেছে, কিন্তু আমরা আসলে ধরুন এভাবে ট্যাগিংয়ের যে রাজনীতিটা আবার মনে হচ্ছে যে কোনো সামা অন্য কোনো ফর্মেটে ফিরে আসতে যাচ্ছে, আমরা যেটা আসলে চাই না। হাসিনার আমলে ধরুন হাসিনার আমলে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতো, যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে একটা জামাত শিবির, পাকিস্তানি রাজাকার, অন্য ধরনের ট্যাগিং বলতো, বিএনপি জামাত, এগুলো ট্যাগ করা হতো। আর এখনও দেখুন আমরা যখন নির্মোহ আলোচনা থেকে যখন আমি আমার অবস্থাতে যদি অ্যানালাইজ করি, এখন আমার একটা কোনো কিছু যদি ধরেন কারো এগেনস্টে যায়, তখন আবার আমাকে ফেসিবাদের দোষর, ভারতের দালাল, অনেক ধরনের ট্যাগিং করা হয়। তো সুতরাং এই ধরনের ট্যাগিংগুলো যদি আপনি এই মুহূর্তে জারি রাখেন, তাহলে আমাদের জুলাই ঐক্য বিনিষ্টের জন্য একটা মূল এলিমেন্ট। তো সুতরাং এটা যদি আপনি নিজ থেকে করতে চান, তাহলে আপনার সাথে অন্য শক্তিগুলো দ্রুত তৈরি হবে। কারণ হচ্ছে কি, আপনি শক্তিমত্তায় আপনি যদি পলিটিক্যাল পার্টি হিসাব করেন, তাহলে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এটা আপনি মানে যারা অস্বীকার করে, যারা বিরোধিতা করে, তারা ওটা স্বীকার করে নেয়। কীরকম? এখন কিরকম মানে ব্যাপারটা হচ্ছে ধরেন সবাই কেন, আপনি তো বললেন যে সবাই বিএনপির জন্য ওয়েট করতেছে, বিএনপি না মানলে হবে না, আপনি তো সময় প্রশ্ন করলেন, তার মানে আপনি ধরে তো নিছেন যে বিএনপি না মানলে বিএনপি সবাই একসাথে আর সবাই আরেকদিকে। না লাস্ট ডাটা যা বলে, ডাটাতে বিএনপি এখন পর্যন্ত অনেকগুলো নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় ছিল এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ যেহেতু সেই মুহূর্তে নাই, এই অবস্থায় বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমি সেটা তো বললাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা যদি 8 সালের পর থেকে তো এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ওই অর্থে নির্বাচন হয়নি। 8 সালটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন, তার মানে এখন পর্যন্ত ভোটের গ্রাফটা আমাদের জানা নাই। আসলে ইয়াং জেনারেশনের ভোট কোন দিকে যাবে, কি হবে, 4.5 কোটি 5 কোটি ভোট কোথায় যাচ্ছে না যাচ্ছে, কারণ 12 কোটি বা 11.5 কোটি বা 12.5 কোটি তো ভোট, এই ভোটের মধ্যে ভোটের গ্রাফটা নাই। তো এখন পর্যন্ত আমি বলবো যে মানে আগের যে ডাটা, সেই ডাটা অনুযায়ী বিএনপি বড় রাজনৈতিক দল। তো মানে যে কোনো আঙ্গুল বিএনপির দিকে উঠবে, এটাই স্বাভাবিক। ডেফিনেটলি আমরা তো আঙ্গুল বিএনপির দিকে উঠাতে চাই এবং আমরাও চাই যে বিএনপি যেন জনগণের পক্ষে থাকে। অলরেডি বিএনপি জনগণের পক্ষে আছে। বিএনপি জনগণের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তো তারা ধরুন এত বড় স্যাক্রিফাইসগুলো করতেছে। ধরুন আপনি এখন যদি আপনি হাসিনাকে যদি জিজ্ঞেস করেন নেক্সট ক্ষমতা কে আসবে, হাসিনা বলবে বিএনপি ক্ষমতা আসবে। হাসিনা যদি আপনি জিজ্ঞেস করেন যে নেক্সট প্রধানমন্ত্রী বাংলাদেশে কে হবে, সেও বলবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো সেই জায়গা থেকে তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় নাই, সে ওনার বয়স 60। তো সেই জায়গা থেকে উনি এখন পর্যন্ত মেনে নিচ্ছেন যে 2বার বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তো এর চেয়ে বড় সংস্কার, বড় পলিটিক্যাল স্যাক্রিফাইস তো বাংলাদেশে আর দেখাই যায় না।